আলু আর পেঁয়াজের ইসে কমিয়ে দিয়েছে, তারপর ট্যারিফ কমিয়ে দিয়েছে, অনেকগুলো কারণে বেড়ে গেছে এবং সেটা চট করে টেনে নামে আনা যাবে না। তবে দৃশ্যমান যে কমছে। ভোক্তাদের কষ্ট কমাতে ইতিমধ্যেই পেঁয়াজের শুল্ক 10% থেকে 5%, আলুর শুল্ক 33% থেকে 13% কমানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান অর্থ উপদেষ্টা। আলু আর পেঁয়াজের ইসে কমিয়ে দিয়েছে, তারপর ট্যারিফ কমিয়ে দিয়েছি, আর ওইগুলি যদি এনশিওর করে বিষয় মাছ, মাংস, ডিম, ওরা ওদিন কথা বলেছি, আমরা বাজার মনিটর করার কথা বলেছি। কোনো ক্রমেই জানি ওরা ইনপুট বেড়ে যায়, ফিডের দাম বেড়ে যায়, ওটার ইফেক্টটা যেন কোনো ক্রমে নেতিবাচক বিষয়টা ভোক্তার উপর না পড়ে। তিনি জানান কিছু নিত্য পণ্যের দাম কমেছে। এ সময় তিনি আরও বলেন, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন হচ্ছে। ফাইন্যান্সিয়াল সেক্টর অনেক দৃশ্যমান, আপনাদের খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওইসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে। লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলো নিয়ে সলভ করছে গভর্নর। এবং আমরা অলরেডি বলে দিচ্ছি টাস্কফোর্স হবে অর্থ আনার জন্য। তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি, এগুলো একটা দৃশ্যমান। তিনি বলেন, অসঙ্গতির বিরুদ্ধে পদক্ষেপ ও কর্মসূচি চলমান, ভোক্তাদের যেন ভোগান্তি না হয় সেজন্য কাজ চলছে। জানান 1 মাসে পরিবর্তন সম্ভব না, তবে অনেক কিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ভোক্তাদের স্বার্থ বিবেচনায় দ্রব্যমূল্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জিনিসপত্রের দাম যে কমছে নাকি তার একটা জিনিস অনেকগুলো কারণে বেড়ে গেছে এবং সেটা চট করে টেনে নামে আনা যাবে না। তবে দৃশ্যমান যে কমছে এবং আমরা এই কয়েক মাসের মধ্যে আপনার যথেষ্ট উন্নতি। তিনি সাংবাদিকদের আরও বলেন, ব্যাংক খাতের সংস্কার করা হচ্ছে, সামগ্রিক আর্থিক খাতের সংস্কারে টাস্কফোর্স গঠন করা হয়েছে। আশা করা হচ্ছে পরিবর্তন দৃশ্যমান। টিপিবি রেজিস্ট্রেশন, তারপর ওদের ব্যাংকের এবং অর্ডারের ব্যাপারে হলে আরও আপনার এক্সপোর্ট আরও বেশি বাড়বে। আমরা বলছি 50 বিলিয়ন, ওরা বলে 100 বিলিয়ন হয়ে যাবে করলে। আমি যেটা দেখবো ভালো বিষয় করে দেখতে। সিদ্দিকুর রহমান, রোমন, প্রতিদিনের বাংলাদেশ।